সেকেন্ড পার্ট। তাহলে আমরা একটা ইনস্টাগ্রাম পেজ যদি, একটা বিজনেস পেজ যদি আমাদেরকে ক্রিয়েট করতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে। ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আন্ডারে আমরা কি করতে পারবো? একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। মূলত আপনি দুই ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, একটা হচ্ছে ক্রিয়েটর আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। তো আমরা ইনস্টাগ্রাম প্রথমে আমরা কি করলাম? আমরা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমরা এখানে দেখেন, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। কার অ্যাকাউন্ট? আমার ইনস্টাগ্রামের পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, মানে আমার নিজের অ্যাকাউন্ট এটা। ঠিক আছে, বুঝতে পারছি? এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম নিজের অ্যাকাউন্ট। আচ্ছা, এরপর দেখেন এটা হচ্ছে হোম, রিলস। অলরেডি আমরা এখানে রিলস দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে ফিল্টার্স, তারপর হচ্ছে মেসেজ আসলে ইনস্টাগ্রামে আমরা এখান থেকে মেসেজ রিসিভ করে নেই। তারপর হচ্ছে সার্চ, আমরা যদি কোনো কিছু খুঁজতে চাই এখানে খুঁজতে পারবো। আমরা কোনো কিছু ইনস্টাগ্রাম খোঁজার আগে কি হ্যাশট্যাগ দেবেন। হ্যাশট্যাগ ধরেন আমি লাইফ স্টাইল, লাইফ, ধরেন লাইফ স্টাইল, এই হ্যাশট্যাগ দিলাম। দেখছেন এই লাইফ স্টাইল নামের কি আসছে? হ্যাশট্যাগটা কি অবস্থা আছে হ্যাশট্যাগের? এই লাইফ স্টাইলের হ্যাশট্যাগের ভিতরে যতগুলো ভিডিও আপলোড করছে সবগুলো ভিডিও আমি এখানে দেখতেছি না? তাহলে আমরা ইনস্টাগ্রামে কিভাবে খুঁজে বের করব? অবশ্যই সার্চে আসবেন। হ্যাঁ, যে কিওয়ার্ড আপনি ব্যবহার করবেন বা যে এটা কি বলে কিওয়ার্ড, যে কিওয়ার্ড আপনি ব্যবহার করবেন সেই কিওয়ার্ডের প্রথমে কি হ্যাশট্যাগ অবশ্যই ইউজ করতে হবে। আপনি কোন একটা ফ্রেন্ডকে খুঁজে বের করবেন তাও এটা লাগবে। আচ্ছা, বা ইউজার নেম থাকলে ইউজার নেম দিবেন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে দেখেন, আমি যদি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাই, এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করার পরে তাহলে আমি কোথাও আসছি? এখানে দেখেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমি এখানে ক্লিক করব। এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন, এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করার পর এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটা কাস্টম ইউআরএল আছে না? দেখেন তো কাস্টম ইউআরএল কোনটা? এটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কাস্টম ইউআরএল, মঞ্জুরারা বিডি। এখন কেউ যদি মনে করেন ইনস্টাগ্রামে এসে যদি মঞ্জুরারা বিডি লিখে সার্চ করে, অথবা গুগলে এসে যদি মঞ্জুরারা বিডি লিখে সার্চ করে, তখন এই অ্যাকাউন্টটা দেখানোর পসিবিলিটি অনেক বেশি থাকে। ঠিক আছে, যেহেতু এটা অন্য কেউ নিতে পারে না, এটা আমি নিছি, তার মানে এটা কি ইউনিক একটা কাস্টম ইউআরএল। কি একজনই নিতে পারবে, একবারে নিতে পারবে, ওই নামে আর পৃথিবীতে কেউ নিতে পারবে। পারবে কি? পারবে না, আশা করি পারবে না। তো এটা এখনো তেমন মঞ্জুরারা, এই দেখেন মঞ্জুরারা বিল কেমন, এটা কি আমরা একটু দেখি। মঞ্জুরারা মঞ্জুর না? ও আচ্ছা, হ্যাঁ। তো এরকম দেখাবে, এরকম আমরা একটু হয়তো এখনো কাজ, এটা তো এখনো কাজ হয়নি, তো এটা একটু সময় লাগবে র্যাঙ্ক করতে। মঞ্জুরারা পিটি, এটা একটু সময় লাগবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এভাবে গুগলে সার্চ করলে সে আমাদেরকে খুঁজে পাবে কাস্টম ইউআরএল মাধ্যমে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটাকে এডিট করতে চাই, তাহলে তো আমরা কি করলাম? আমরা আমাদের প্রোফাইলে ঢুকলাম, ঢোকার পর এটা হচ্ছে আমাদের আমি কিসে আছে এখন? আমার পার্সোনাল প্রোফাইলে। এখন আমার পার্সোনাল প্রোফাইল যদি আমি এডিট প্রোফাইল, মানে আমি বায়োটা যদি অ্যাড করতে চাই, কোথায় অ্যাড করবো? এখানে এই এডিটে আসবো। এডিটে এসে এডিট থেকে আপনি আপনার প্রোফাইলটা এখানে ফটো অ্যাড করতে পারবেন বা প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে আপনি এখানে ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটটা অ্যাড করবেন। আপনার বায়ো তো আমরা জানি, রাইট? আপনি বায়োটা অ্যাড করবেন। তারপর আপনার জেন্ডারটাকে মেল না ফিমেল এটা অ্যাড করবেন। ঠিক আছে, তারপরে এখানে শো অ্যাকাউন্ট সাজেশন অন প্রোফাইল, এটা আপনি অন রাখতে চাইলে অন রাখতে পারবেন, অফ রাখতে চাইলে অফ রাখতে পারবেন। তারপর আসেন ফিল্টার, এরপর আছে ফিল্টার। ঠিক আছে, আপনি কোনো কিছু ফিল্টারিং করতে চাইলে এখান থেকে ফিল্টারিং আপনি করতে পারবেন। তারপর হচ্ছে আপনি মেসেজ, সার্চ, এক্সপ্লোর, নোটিফিকেশন, কোন নোটিফিকেশন যদি আসে এই নোটিফিকেশন থেকে নোটিফিকেশনটা আপনি চেক করতে পারবেন। পিপল ইউ ফলো, কমেন্টস, ফলোয়ার্স, অল ক্লিক করলে সবগুলো দেখাবে, কেমন? আচ্ছা, তারপর হচ্ছে কি আছে দেখেন, তারপর হচ্ছে ক্রিয়েট। আপনি এখানে সিলেক্ট ফ্রম কম্পিউটার, এখানে ড্র্যাগ অন ফটো অ্যান্ড ভিডিওস। ঠিক আছে, এর একটা পোস্ট ক্রিয়েট করতে পারবেন।
তারপর হচ্ছে এখানে প্রোফাইল, কেমন, আমরা যদি প্রোফাইলে ক্লিক করি সে আমাকে প্রোফাইলে নিয়ে যাবে। আবার যদি এখানে থ্রি লাইন আছে, এই থ্রি লাইনে ক্লিক করলে এই থ্রি লাইনের এখানে দেখেন একটা সেটিং নামের অপশন আছে না? কোথায় দেখেন এই থ্রি লাইন, আপনার প্রোফাইলের পাশে দেখবেন এরকম থ্রি লাইন আছে। থ্রি লাইন এখানে সেটিংস, তারপর হচ্ছে ইউর অ্যাক্টিভিটি, কোন একটা পোস্ট, ভিডিও, রিলস যদি আপনি সেভ করে রাখতে চান পরে দেখবেন এটা সেভ করে রাখতে পারেন। সুইচ অ্যাপিয়ারেন্স, তারপর হচ্ছে রিপোর্ট প্রবলেম, থ্রেডস, কোনো থ্রেডস থাকলে এখানে দেখতে পারবেন। সুইচ টু অ্যাকাউন্ট, আপনার যদি ধরেন একটা বিজনেস অ্যাকাউন্ট আছে, আপনি কোনো অন্য অ্যাকাউন্টে ঢুকে যাবেন, বা আর একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে অন্য অ্যাকাউন্টে ঢুকে যাবেন, বা এখান থেকে আপনার ফেসবুকটা কানেক্ট করে রাখছেন, পেজটা কানেক্ট করে রাখছেন, সেখানে চলে যাবেন, আপনি এই সুইচ টু অ্যাকাউন্টের মাধ্যমে চাইলে যেতে পারেন। ঠিক আছে, কানেক্ট করে যেতে পারেন। আচ্ছা, তাহলে আমরা কোথায় যাব? এই জিনিসগুলো অলরেডি আপনারা জানেন। ঠিক আছে, এখন আমরা যাব কোথায়? আমরা থ্রি লাইনে আসবো। কোথায়? এই থ্রি লাইন। থ্রি লাইনে আসার পর আমরা চলে যাব সেটিংস। এবার দেখুন সেটিংসে যাওয়ার পরে আমাদের কি এই সেটিংস অপশনটা, ইন্টারফেসটা আমাদের সামনে আসলো। আসার পর সাদা সাহেব, চা না কফি? চা না কফি? আরে এটা মনে মনে খাইতে হবে, তাইলে ঘুম চলে যাবে। বেশি টায়ার না? একটু দুপুর বেলা এখন, মানে কি আপনাকে বাসায় ঘুমান নাকি দুপুরে? আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে দেখেন এখানে আমরা সেটিংস অপশন আসলাম। আসার পর এবার দেখেন এখানে এখনো আমি কোথায় আছি? আমার প্রোফাইলে আছি। এই প্রোফাইল থেকে পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলস যদি আপনি অ্যাড করতে চান, হ্যাঁ, এই পার্সোনাল ডিটেলস আপনি এখানে অ্যাড করতে পারবেন। আপনার কি ধরেন ইমেল, কন্ট্যাক্ট ইনফো, ডেট অফ বার্থ, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড, তারপর হচ্ছে কানেক্ট এক্সপিরিয়েন্স, ইউর ইনফরমেশন এন্ড পারমিশন, কাউকে যদি আপনি পারমিশন দিতে চান, তারপর অ্যাড প্রিফারেন্স, মেটাপে, সাবস্ক্রিপশন, ম্যানেজ অ্যাকাউন্ট। বুঝতে পারছি? তারপর হচ্ছে আমরা আবার একটু ব্যাকে যাই। ব্যাকে গিয়ে আচ্ছা, এরপরে পাসওয়ার্ড, সিকিউরিটি, অ্যাড অ্যাপিয়ারেন্স, এগুলো তো দেখছেন, এডিট প্রোফাইল, এগুলো তো পারবেন। নোটিফিকেশন, অ্যাকাউন্ট প্রাইভেসি, কেমন। তারপর একটু নিচে দিয়ে আছে ক্লোজ ফ্রেন্ড, যারা ক্লোজ ফ্রেন্ড তাদেরকে স্টার করে রাখতে পারবেন। ব্লক, কাউকে যদি ব্লক করতে চান, কেউ ডিস্টার্ব করতেছে, দুষ্টামি করতেছে, দুষ্টু আছে না কিছু, দুষ্টামি করতেছে, তাকে ব্লক করে দিতে পারবেন। স্টোরি অ্যান্ড লোকেশন, ঠিক আছে। তারপর হচ্ছে মেসেজ অ্যান্ড স্টোরি রিপ্লাই, তারপর হচ্ছে ট্যাগ অ্যান্ড কি মেনশন, তারপর হচ্ছে কমেন্ট, শেয়ার অ্যান্ড রিউজ, কেমন। তারপর হচ্ছে রেস্ট্রিক্ট অ্যাকাউন্ট, তারপর হচ্ছে হিডেন ওয়ার্ডস, তারপর হচ্ছে মিউট অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটাকে মিউট করে রাখতে পারেন। তারপর হচ্ছে কন্টেন্ট প্রিফারেন্স, লিঙ্ক অ্যান্ড শেয়ার অ্যাকাউন্টস, লিঙ্ক অ্যান্ড শেয়ার কাউন্টস, ক্রিয়েট সাবস্ক্রিপশনস, তারপর হচ্ছে দেখেন আর্কাইভিং, আর্কাইভিং না, আর্কাইভিং অ্যান্ড ডাউনলোডিং, অ্যাক্সেসিবিলিটি, ল্যাঙ্গুয়েজ, ওয়েবসাইট পারমিশন, তারপরে এখানে ফ্যামিলি সেন্টার, কি কি আছে, সুপারভিশন ফর টিম 10 অ্যাকাউন্টস, তারপর হচ্ছে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস, মেটা ভেরিফাইড, হেলথ, প্রাইভেসি, অ্যাকাউন্টস, প্রাইভেসি সেন্টার এবং অ্যাকাউন্ট স্ট্যাটাস। এখন এই যে আমরা যে একটা সোশ্যাল মিডিয়া চালাই, একটা সোশ্যাল গেটওয়ে চালাই, আচ্ছা আমরা কি এতগুলো জিনিস কখনো ক্লিক করে দেখছি বা কোনটার কাজ কি? তাহলে আজকে বাসা কি প্রত্যেকটা ক্লিক করে করে দেখবেন কোনটার কাজ কি, এটা দেখতে কেমন, সুন্দর না কালো, হ্যাঁ, কিরকম সাজুগুজু করছে, কি অবস্থা আছে, এটা সবকিছু বাসায় গিয়ে দেখবেন। এখন দেখেন আমরা যে কাজটা করব, আমাদের পেজ ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব কোথায়? অ্যাকাউন্ট টাইপ এন্ড টুলস। তাহলে কোথায় আসবেন? এই সেটিং এ আসবেন। সেটিংস থেকে সরাসরি একটু আস্তে 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 নিচের দিকে আসবেন। আস্তে আস্তে নিচের দিকে আসার পর আপনি দেখেন অ্যাকাউন্ট টাইপ এন্ড টুলস, কি আছে? অ্যাকাউন্ট টাইপ এন্ড টুল। সবাইকে বুঝতেছেন? ফর প্রফেশনাল, এখানে দেখেন উপরে লেখা থাকবে এরকম প্রফেশনাল, ফর প্রফেশনাল, ঠিক আছে। আর নিচে লেখা থাকবে কি? অ্যাকাউন্ট টাইপ এন্ড টুলস। এটা কি আমরা বুঝতেছি? এটা কি বুঝতেছি? তাহলে কোথায় আসবো আমরা? আবার দেখাচ্ছি আমি, আপনি থ্রি ডটে আপনি আপনার প্রোফাইলে আসবেন, প্রোফাইল থেকে থ্রি লাইনে আসবেন, থ্রি লাইন থেকে আপনি সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর সেটিংস ইন্টারফেসটা ওপেন হবে, ইন্টারফেসটা ওপেন হওয়ার পর একদম আস্তে আস্তে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখবেন ফর প্রফেশনাল, রাইট? এই জিনিসটা দেখবেন ফর প্রফেশনাল। এই ফর প্রফেশনালের এখানে দেখবেন এই অ্যাকাউন্ট টাইপ এন্ড টুলস, এই জিনিসটা আসবেন, কেমন, এখানে অ্যাকাউন্ট টাইপ এন্ড টুলসে ক্লিক করবেন।
ক্লিক করার পর আমরা নতুন একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে। নতুন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর এখানে দেখেন এটাকে কি দেখাচ্ছে, এ সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। ও আমাদেরকে বলতেছে যে তুমি এখানে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে যাও। এবার আমরা কোথায় যাব, এ সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করব। সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করার পরে সে আমাদেরকে আরেকটা নতুন ইন্টারফেসে নিয়ে আসলো। নতুন ইন্টারফেসে নিয়ে আসার পর সে আমাদেরকে এখানে দেখাচ্ছে হুইচ বেস্ট ডিসক্রাইব ইউ। ঠিক আছে, কোনটা কোনটা তো তোমার জন্য বেস্ট, তুমি কি ক্রিয়েটর হবা না তুমি বিজনেস করবা, কোনটা? তুমি কি ক্রিয়েটর হবা না বিজনেস করবা? এখন ধরো আমরা তো ক্রিয়েটর হব না, আমরা কি করবো, আমরা বিজনেস করব। যেহেতু লাইকে আমরা ফ্রিল্যান্সার, আমরা বিভিন্ন মানুষদের পেজগুলো ক্রিয়েট করব, সেট আপ করবো এবং এখান থেকে ওনাদেরকে সেল করাবো। ঠিক আছে, টোটাল কথা হচ্ছে আমরা বিজনেস করব। তাহলে আমরা ক্রিয়েটর যদি করি, বেস্ট ফর পাবলিক ফিগার, কন্টেন্ট প্রডিউসার, আর্টিস্ট এন্ড ইনফ্লুয়েন্সার। আর তাদের জন্য এই পেজটা, ক্রিয়েটর পেজটা, যারা পাবলিক ফিগার মানে খুব পরিচিত নায়ক গায়ক, ঠিক আছে, বুঝতে পারছি, ধরেন আর্টিস্ট বা বিভিন্ন ওই যে ইনফ্লুয়েন্সার যারা বিভিন্ন ছোটখাটো এটা সেটা কত মতো মুভি করে ভাইরাল আছে, এদের জন্য। আর আমরা বিজনেস করলে কি হবে, বেস্ট ফর রিটেলার, লোকাল বিজনেস, ব্র্যান্ড, অর্গানাইজ এন্ড সার্ভিস প্রোভাইডার। ঠিক আছে, এরকম যদি হয় তাহলে আমরা কি করব, আমরা বিজনেস পেজ ক্রিয়েট করব। তারপর আমি আমার বিজনেস পেজের এখানে ক্লিক করলাম, এই খালি ঘরটা পূরণ করে দিলাম, এই দেখেন এরকম গোল লাইটারে পূরণ করে দিলাম। ঠিক আছে, ক্রিয়েট করার পর আমরা একটু নিচের দিকে আসবো, রাইট? তাহলে এটা ক্রিয়েট করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর রেডিও বাটনটা, এটার নাম হচ্ছে রেডিও বাটন, রেডিও বাটনটা ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হয়ে যাওয়ার পর এবার আমরা কি হবে, নেক্সট আসবো। নেক্সটে আসার পর নেক্সটে আসার পর সে আমাদেরকে কি বললো, কি কি করতে পারবো, বেস্ট ফর রিটেলার, লোকাল বিজনেস, ব্র্যান্ড, অর্গানাইজেশন এন্ড সার্ভিস প্রোভাইডার। কেমন? তারপর হচ্ছে লার্ন অ্যাবাউট ইউর ফলোয়ার, আমরা কি কি নিতে পারবো এটা একটু দেখেন। লার্ন অ্যাবাউট ইউর ফলোয়ার্স, কেউ কথা বলেন না, দেখেন কোনো কাজ নাই, এখন কাজ থাকলে বাসায় করতেন। তাহলে কি, লার্ন অ্যাবাউট ইউর ফলোয়ার্স, গেট ইনসাইট অ্যাবাউট ইউর ফলোয়ার্স এন্ড সি হাউ ইউর কি পোস্টস আর পারফর্মিং, রিচ ইউর কাস্টমার, আপনি আপনার কাস্টমার কাছে আপনার ব্র্যান্ডটাকে কি করতে পারবেন, রিচ করাতে পারবেন, প্রোডাক্টটাকে রিচ করাতে পারবেন। ক্রিয়েট প্রমোশন এন্ড ইনস্টাগ্রাম টু রিচ মোর কাস্টমার এন্ড বিল্ডিং ইউর বিজনেস, রাইট? তারপর হচ্ছে গেট নিউ কন্টাক্ট কি অপশনস, অ্যাড কন্টাক্ট বাটন টু ইউর প্রোফাইল টু মেক it easier for people to get in touch with you। তাহলে আমরা এই জিনিসগুলো করতে পারবো, মানে অ্যাডস চালাতে পারবো, ব্র্যান্ডটা প্রমোট করতে পারবো, ফলোয়ার্স নিতে পারবো, মানুষ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে কন্ট্যাক্টও করতে পারবো, আমরাও কন্ট্যাক্ট করতে পারবো। এরপর আমরা কোথায় যাবো, নেক্সট। এবার আমরা এগুলো ঠিকঠাক থাকলে নেক্সটে যাবো। নেক্সটে আসার পর ও আমাকে বলতেছে, ও আমাকে কি বলতেছে, ও আমাকে বলতেছে সিলেক্ট ক্যাটাগরি। এখন আমরা কোন ক্যাটাগরি, মানে আমাদের বিজনেসটা কোন ধরনের হবে ওই অনুযায়ী আমাদের ক্যাটাগরিটা দিতে হবে। ঠিক আছে, তো আমরা ধরেন এখানে কি আমরা কি কোন ধরনের পার্সোনাল ব্লগ করব, আমরা প্রোডাক্ট এন্ড সার্ভিস, আর্ট, না মিউজিক এন্ড ব্র্যান্ড, এরকম ভিডিও সার্ভেন বা মিউজিক ইনস্ট্রুমেন্ট বিক্রি করবেন, বা শপিং এন্ড রিটেল, হেলথ এন্ড বিউটি মানে আপনার স্বাস্থ্য সেবামূলক, আপনি মেডিসিন বিক্রি করবেন বা সুন্দর হও, ঠিক আছে, এরকম ফেসিয়াল কেশিয়াল বিক্রি করবেন, কি বিক্রি করবেন না গ্রোসারি স্টোর, কোনটা হবে? তো ধরেন আমি প্রোডাক্ট এন্ড সার্ভিস, সাপোজ মনে করেন আমার প্রোডাক্ট এন্ড সার্ভিস। আচ্ছা, আমরা এটা দেওয়ার আগে আমরা একটু সার্চ করে দেখি, আমরা দেখি অর্গানিক কোনো কিছু আছে কিনা। অর্গানিক গ্রোসারি স্টোর আছে না, অর্গানিক। ধরেন আমার কোন একটা পেজ, হ্যাঁ, যেমন আমরা একটা প্রাকৃতিক ফুড একটা পেজের আমরা কাজ নিছি, আপনাদেরকে দেখাই এই পেজ। ধরেন এই পেজটা আমরা কাজ নিছি, তো এই পেজের জন্য আমরা যদি আরেকটা ফেসবুক পেজ করি, সরি ইনস্টাগ্রাম পেজ করি, তাহলে কি করতে হবে আমাদেরকে, কি করতে হবে, আমাদেরকে অর্গানিক গ্রোসারি স্টোর না আমাদের, যেহেতু আমরা একটা ক্যাটাগরি অ্যাড করব, তাহলে আমাদের নিশ অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, আমাদের ক্যাটাগরিজ অ্যাড করতে হবে।
ধরুন আমি অর্গানিক গ্রোসারি স্টোর দিতে পারি, তারপরে এখানে আরো অনেক কিছু আছে। আমরা এখান থেকে দেখেন নন প্রফিটেবল অর্গানাইজেশন হলো নন প্রফিটেবল অর্গানাইজেশন, বিউটি অ্যান্ড ফেসিয়াল হলে বিউটি অ্যান্ড ফেসিয়াল, আপনার যেটা ইচ্ছা। যেমন লাইফ ইভেন্টস বা লাইফ স্টাইল, LI লাইফ STYL। দেখেন লাইফ স্টাইলের ভিতরে কি কি আসে, লাইফ স্টাইল কি আছে? রিয়েল এস্টেট, লাইফ স্টাইলের ভিতরে কিছু নেই না? আচ্ছা, এটা ইন্স্যুরেন্স কোম্পানির ইন্স্যুরেন্স কোম্পানি, রিয়েল এস্টেট এজেন্ট হলে রিয়েল এস্টেট এজেন্ট, হ্যাঁ, যার জন্য আপনি খুঁজবেন করবেন, তার জন্য এখানে আপনি খুঁজে ক্যাটাগরিটা বের করবেন, অথবা এগুলো তাদের সাজেস্টেড ক্যাটাগরি, কেমন? আপনি চাইলে খুঁজে বের করতে পারেন। আচ্ছা, এখন শো ক্যাটাগরি অন প্রোফাইল, আমরা একটু এখানে যে ক্যাটাগরিটা শো করবে কিনা, আমরা যে ক্যাটাগরিটা অ্যাড করব এটাকে প্রোফাইলে কি করবে, শো করবে কিনা। তো আমরা চাই যে শো করুক, কোনো সমস্যা নাই। তা আমি আপাতত প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, কারণ আমি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আপনারা যদি বিউটি অ্যান্ড হেলথের জন্য করেন বিউটি অ্যান্ড গ্রোসারি স্টোর, তো আপনারা বুঝছেন গ্রোসারি স্টোর। আর যদি এরপরও যদি প্রবলেম হয়, তাহলে আপনি আপনার নিশ অনুযায়ী আপনি কোথায় যাবেন, চ্যাট জিপিটিতে যাবেন, রাইট? আপনি চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিতে গিয়ে আপনি নিশ অনুযায়ী লিখবেন যে ধরেন আপনার নিশ যদি এরকম হয়, আমরা একটু চ্যাট জিপিটি ঘুমাসে গেড়ে ভেঙ্গা যাবে, আমারও না কল করলে গেড়ে ভেঙ্গা যাবে, ঠিক আছে? ধরেন আমার একটা পেজ আছে ভিলেজ হাব, না ভিলেজ হাব বিডি ফর ভিলেজ হাব বিডি ক্যাটাগরি বানান, ঠিক আছে? CATEGORY ক্যাটাগরি ফর ইনস্টাগ্রাম বিজনেস পেজ। দেখে ও আমাদেরকে কি দেখায়, হ্যাঁ, চ্যাট জিপিটি থেকে হেল্প নিতে পারবেন। ও বলতেছে, মানে ও তো বুঝতেছে না যে আমার ভিলেজ হাব বিডিটা আসলে আমি কি করব। নিশ্চয় ধরেন অনেকের বিউটি অ্যান্ড ফ্যাশন, অনেকের নিশ থাকে, এখন সে বলতেছে মানে তুমি কি মানে, হ্যাঁ, না ভিলেজ হাব বিডিতে তো আপনি সবকিছু বিক্রি করতে পারবেন, ওটা তো আলাদা কোনো ইয়ে না, নিশ না যে আলাদা অনেকে শুধু আলাদা নিশ দিয়ে ব্যবহার বেচছে, হ্যাঁ, ওটা আলাদা নিশ না। তো এই জন্য বলতে ক্লথ ব্র্যান্ডিং দিতে পারো, ক্লথিং স্টোর দিতে পারো, ফ্যাশন অ্যাক্সেসরিজ স্টোর দিতে পারো, শপ এন্ড রিটেল দিতে পারো, মানে মোটামুটি ও আমাদেরকে বলতেছে যে এগুলো তুমি অ্যাড করতে পারো। হ্যাঁ, স্টাইলিশ হার্স বিডি, ফ্যাশন কালচারাল ওয়্যার, তুমি এগুলা অ্যাড করতে পারো। তা আমরা যেহেতু প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আমরা দেখি, আমরা এখানে যাই, আমরা কি করব, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আমরা প্রোডাক্টও দেবো সার্ভিসও দেবো, কোনো প্রবলেম নাই। এবার আমরা ডান করলাম, ডান করার পরে এবার আমরা কন্টিনিউতে যাবো, লেটস সেট কন্টিনিউ। কন্টিনিউতে যাওয়ার পর তা আমার পেজের নাম কই, পেজটা কই, নাম কই, আচ্ছা, কন্টিনিউতে যাওয়ার পর ইউর ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট ইজ রেডি। এবার আমরা ডান, আমরা একটু দেখি, ও আচ্ছা, আমার কি এই নামে খোলা হয়ে গেছে, কই, না না না, হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, একটু দেখি, হ্যাঁ এটা তো ইয়ে, হ্যাঁ প্রোডাক্ট সার্ভে, হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, এটা ওর নামটা এডিট করে দিতে হবে। হ্যাঁ বলেন, হ্যাঁ যান, অসুবিধা নেই। আচ্ছা, নামটা এডিট করবো, দাঁড়ান। এবার আমরা কোথায় যেন এডিট করি, এডিট প্রোফাইল, এডিট প্রোফাইল থেকে, ও আচ্ছা, আমার তো এই নামে ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ, আপনারা ওই যে ভুলে গেছেন, তারপর দেখি, না আর চেঞ্জ করা যাবে না। আপনারা কি করবেন, ঠিক
আপনার যে ইয়ে আছে, আপনার যে এটা কি বলে, আপনাদের যে নিশ আছে, ঠিক নিশ অনুযায়ী কি করবেন, ক্রিয়েট করে ফেলবেন। আপনারা তাহলে কি করবেন, প্রথমেই আপনারা আপনাদের নিশ অনুযায়ী অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওই অ্যাকাউন্টটাকে আমরা কি করব, প্রফেশনাল অ্যাকাউন্টে নিয়ে যাব, মানে পেজে ক্রিয়েট করব। তাহলে আমরা কি করব, প্রথমেই আমরা আমাদের যে নিশ, ধরুন আপনাদের যার যে নিশ আছে, ওই নিশ বা যার যে বিজনেস আছে, ওই বিজনেস নাম অনুযায়ী অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এটাকে আবার আমরা কি বিজনেস পেজে রূপান্তর করব। কথা কি বুঝছি? আচ্ছা, তাইলে এবার আমরা কি করব, প্রফেশনাল, আমরা কি এখানে চেঞ্জ করতে পারবো? তো নামটা তো মনে হয় চেঞ্জ করতে পারবো না। আচ্ছা, ক্যাটাগরি চেঞ্জ করা যাবে, বাট নামটা এখন আর চেঞ্জ করা যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন আবার যাই, যাওয়ার পরে এখন দেখেন প্রোডাক্ট অর সার্ভিস এটা দেখাচ্ছে। এবার এডিট বায়ো, তাহলে এডিট বায়োতে আসবেন। এডিট বায়োতে আসার পর এখানে আমরা কি করব, আমরা যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট অ্যাড করবেন, না থাকলে নাই। এখানে আমরা বায়ো লিখবো। বায়োটা কত ক্যারেক্টার লিখতে পারবেন? আপনার বিজনেস অনুযায়ী 150 ক্যারেক্টার। ঠিক আছে, আপনি কি কি সেল করেন সে অনুযায়ী এখানে শুধুমাত্র 150 ক্যারেক্টার। আমরা যেমন আমাদের পেজে যেরকম পেজে আমরা অ্যাড করি না, আমরা পেজে অনেক কিছু অ্যাড করি। ধরেন আমরা পেজে এই যে ধরেন আমি করি, আমরা পেজে এরকম অ্যাড করি। আমি আমার পেজটাতে যাই, এখানে আসতেছে না, দেখাচ্ছে না কেন বুঝতেছে না। নাম চেঞ্জ করতে পারবেন না, ওখানে আসছে না, হ্যাঁ এখানে দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, আমি একটু দেখি, চেঞ্জ পোর্টফোলিও, চেঞ্জ ফটো, এডিটে ক্লিক করুন। না এডিট প্রোফাইলে না, অটো নাম অটো আসছে না চেঞ্জ করার পর, হ্যাঁ আমার এখানে দেখাচ্ছে না। আচ্ছা যাই হোক, আপনারা পারবেন আশা করি। তারপর আমি একটা চেঞ্জ ফটো, একটা ফটো অ্যাড করব। আমরা আসলে মূলত এখানে কি অ্যাড করব, আমরা লোগো অ্যাড করব। লোগো অ্যাড করব না, আমার একটা প্রফেশনাল অ্যাকাউন্টে কি অ্যাড করবে, কোম্পানির লোগো অ্যাড করবে। কথা বুঝতে পারছি? নাইলে যদি লোগো অ্যাড না করেন, সে কি বুঝতে পারবে যে এটা এই প্রফেশনাল অ্যাকাউন্ট বা এটা অমুক ধরুন বেলেজাত বিডির বা অমুক অ্যাকাউন্ট। তাহলে আমরা অবশ্যই আমাদের লোগো অ্যাড করব, কোম্পানির লোগো অ্যাড করব। লোগোটাকে ইনস্টাগ্রাম প্রোফাইল ইয়ে হিসেবে দেবেন, ফটো হিসেবে দেবেন। তারপর হচ্ছে বায়ো অ্যাড করবেন। বায়োটা হচ্ছে আপনি আসলে কি কাজ করেন। ধরেন আমি এটা করি, আমি কি করি, এটা করি। হ্যাঁ, এখানে কত ক্যারেক্টার আছে জানি না, মনে হয় অনেক বেশি আছে। আচ্ছা আমি একটু পেস্ট করে দেখি, ঠিক আছে মাঝখান। তাহলে আমরা দেখেন এখানে প্রায় 104 ক্যারেক্টার। তাহলে আমরা কত ক্যারেক্টার, যে বাংলাদেশে অনলাইন শপিং লার্জেস্ট কোম্পানি উইথ সেল উমেন্স ক্লথিং, উমেন্স ক্লথ, বেবিজ এন্ড চিলড্রেন ক্লথ অর মাচ মোর, রাইট? তাহলে আমরা কত ক্যারেক্টার লিখতে পারবো, 150 ক্যারেক্টার। এর বেশি আপনি লিখতে পারবেন না। অবশ্যই আপনার যে ধরনের নিশ, ঠিক ওই নিশ রিলেটেড আপনারা কি লিখবেন, বায়ো লিখবেন। আপনার পেজে, আপনার ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্টে লিখবেন। তারপর এখান থেকে এসে আপনি চাইলে কাস্টম করে দিতে পারবেন। এটা মেল ফিমেল না, কাস্টম হলে এটা কি, হ্যাঁ এখানে আপনারা চাইলে অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে বাকিটা যেভাবে সেভাবে থাকবে। এরপর আবার আমরা চাইলে কি সাবমিট দিলাম। আচ্ছা, এবার তাহলে এটা হচ্ছে আমাদের মূলত কি, মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনার প্রফেশনাল অ্যাকাউন্টে পরিণত করা অর্থাৎ পেজে রূপান্তর করা। আচ্ছা, এরপর আমরা আরেকটু যাই, আমরা আরেকটু পার্সোনাল ডিটেলস, আমরা একটু পার্সোনাল ডিটেলসে যাই। এখন কি কি দেখা, পার্সোনাল ডিটেলসে যাওয়ার পর ঠিক ওই জিনিসগুলোই দেখাবে, প্রবলেম নাই। এরপরে ম্যানেজ অ্যাকাউন্ট, আমরা একটু ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করি। এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। আপনি চাইলে অ্যাড অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবেন। এই অ্যাড অ্যাকাউন্টটা আসবেন, এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর কোথায় যাবেন, অ্যাড ফেসবুক অ্যাকাউন্ট। আপনি যদি চান যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনার ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করবেন, তাহলে কি কানেক্ট করতে পারেন, অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ঠিক আছে, অন্য কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি কানেক্ট করতে চান কানেক্ট করতে পারবেন। অ্যাড মেটা অ্যাকাউন্ট, যদি আপনি চান যে মেটা অ্যাকাউন্টটাকে অ্যাড করবেন, আপনি জিমেইল অ্যাড্রেসের মাধ্যমে মেটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন,
সেই মেল অ্যাড্রেসটা এখানে দেবেন, কন্টিনিউ দেবেন, মেটা অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা কি আমাদের প্রোফাইলটা কানেক্ট করব? আচ্ছা দেখি কানেক্ট হয় কিনা। আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পরে অ্যাড ফেসবুক অ্যাকাউন্ট আমি চাই। অ্যাড ফেসবুক অ্যাকাউন্ট হওয়ার পর এবার আমরা কন্টিনিউ দিচ্ছি। কন্টিনিউ দেওয়ার পর এবার আমরা কি করব? আমরা পাসওয়ার্ড দিব। আমরা পাসওয়ার্ড দিলাম, দেখে কানেক্ট হয় কিনা। কানেক্ট কন্টিনিউয়াস, এটা ইনস্টাগ্রাম need to access in information in your Facebook account. Yes, continue. আচ্ছা, অলরেডি আমরা কি আমাদের অ্যাকাউন্টটা কানেক্ট, ঠিক আছে, কানেক্ট সেন্টার, অ্যাকাউন্ট সেন্টার দেখেন অলরেডি আমরা কানেক্ট করছি। কানেক্ট করার পর এবার আমরা কনফার্ম করব, কানেক্ট হয়ে যাবে আশা করি। লাইক শেয়ার অ্যাক্রস। এখন দেখেন এই ইনস্টাগ্রামের সাথে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা অলরেডি কানেক্ট করে ফেলছি। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আমরা একটু অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এখানে যাই, যাওয়ার পরে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে আমরা কানেক্ট করব, আরেকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে যদি কানেক্ট করতে চাই তাহলে ওটার মেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেবো, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর ওটাও কানেক্ট হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা আমাদের প্রোফাইলটাকে একটা ফেসবুক অ্যাকাউন্টকে আর একটা ইনস্টাগ্রামের সাথে কিভাবে কানেক্ট করব। আচ্ছা, এবার এরপর হচ্ছে আমরা একটু এখানে যাই। একদমই সহজ, মানে ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট একদমই সহজ জিনিস। আমরা একটু ক্যান্সেলে আসি, কোথায় আবার এখানে যাচ্ছি। দেখেন এখানে আরেকটা জিনিস দেখেন, প্রোফাইল এন্ড পার্সোনাল ডিটেইলস। এবার দেখেন এই যে ফেসবুক অ্যাকাউন্টটা কানেক্ট করার পরে ইনস্টাগ্রামের আন্ডার ফেসবুক অ্যাকাউন্টটা কানেক্ট করছি না, এই কানেক্ট করার পরে নিচের দিকে দেখেন পেজ ইউর ম্যানেজ, এই যতগুলো পেজ এখানে আমার আছে সব পেজগুলো এখন আমাকে এখানে দেখাচ্ছে। এবার ইনস্টাগ্রামের ভিতরে আমাকে আমার পেজগুলো দেখাচ্ছে, দেখেন ঠিক আছে। তাহলে কোথায় পাইলাম? প্রোফাইল এন্ড পার্সোনাল ডিটেইলস। এখানে আসবেন, কানেক্ট হওয়ার পর এখানে যতগুলো মানে পেজ আছে সবগুলো পেজ সে আমাকে এখানে দেখাচ্ছে। এরপরে এখানে আরো ডিটেইলস দেখাচ্ছে, মেটা ভেরিফাই, এআই গ্লাসেস, এটা আমাদের দরকার না এখন। তারপর পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি। এখানে এবার আমরা কি করব? যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে পাসওয়ার্ড সিকিউরিটিতে আসবেন, এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইবেন ঠিক সেই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। অ্যাকাউন্টের উপর ক্লিক করে কারেন্ট পাসওয়ার্ড দেবেন, তারপর নিউ পাসওয়ার্ড দেবেন, তারপর রিটাইপ পাসওয়ার্ড দেবেন, ঠিক আছে। তাহলে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। এরপর টু স্টেপ ভেরিফিকেশন যদি আপনি করতে চান, কোনটার উপর টু স্টেপ ভেরিফিকেশন করবেন? আপনি যে অ্যাকাউন্টের উপর টু স্টেপ ভেরিফিকেশন করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটাকে ক্লিক করবেন। ধরেন আমি চাচ্ছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা টু স্টেপ ভেরিফিকেশন করব, ঠিক আছে। তা আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এবার টু স্টেপ ভেরিফিকেশনটা আপনি কিভাবে করবেন? এসএমএস অর হোয়াটসঅ্যাপ অথবা অথেন্টিকেশন অ্যাপস, ঠিক আছে। কিসের মাধ্যমে করবেন? আমরা এসএমএস অর হোয়াটসঅ্যাপ এটার মাধ্যমে করব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কন্টিনিউতে যাবেন। কন্টিনিউতে যাওয়ার পর এখানে কি করবেন? যে নাম্বার দিয়ে আপনি ভেরিফিকেশন করতে চান সেই নাম্বারটা এখানে লিখবেন। লেখার পর নেক্সটে গেলে একটা কোড আসবে, কোড গেলে ভেরিফাই করলে আপনার কি হবে? আপনার অ্যাকাউন্টটা কি টু স্টেপ ভেরিফিকেশন হয়ে যাবে। অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন করবেন, কেন? সিকিউরিটির জন্য, সিকিউরিটি পারপাস আপনার টু স্টেপ অ্যাকাউন্টটা টিকিয়ে রাখার জন্য টু স্টেপ ভেরিফিকেশন মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি সেভ এন্ড লগইন। তারপর এখানে সেভ এন্ড লগইন আছে, এখানে দেখেন সিকিউরিটি চেক আছে। তারপর হচ্ছে এখানে কানেক্ট এক্সপিরিয়েন্স, এখানে আসেন শেয়ারিং অ্যাক্রস প্রোফাইল, এখানে অলরেডি শেয়ারিং অ্যাক্রস প্রোফাইল আছে। তারপর হচ্ছে ফেসবুক ডেটিং অ্যান্ড ইনস্টাগ্রাম। তারপর হচ্ছে
মেমোরাইজ ফ্রম ইনস্টাগ্রাম মিডিয়া অ্যান্ড মেটা ডিভাইস, তারপর হচ্ছে সিনক্রোনাইজিং প্রোফাইল পিকচার, প্রোফাইল সাজেশন, অনেক কিছু আছে। তারপর এখানে দেখেন ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন, ঠিক আছে। এখন দেখেন টু এক্সপোর্ট ইউর ইনফরমেশন, তারপর হচ্ছে সার্চ হিস্ট্রি, তারপর হচ্ছে ইউর অ্যাক্টিভিটি, মেটা টেকনোলজিস, অ্যাপ কানেকশন, ম্যানেজ ম্যানেজ কি কন্ট্যাক্টস, আইডেন্টিটি ইনফরমেশন। তো এই জিনিসগুলো প্রত্যেকটা জায়গা আপনারা কি করবেন, ক্লিক করো প্রত্যেকটা জায়গা ভালো করে করে দেখবেন এবং ক্লিক করে অবশ্যই দেখবেন। এবার আমরা যাই, এবার আমরা একটু ব্যাকে আসি। আমরা আবার ইনস্টাগ্রামে ঢুকলাম, তো এটা এরকম হচ্ছে কেন? আচ্ছা, তাহলে আমরা এবার আসলাম, আসার পর আর কি আছে, শো মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। আমরা এখানে একটু ক্লিক করি। শো মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে কি অলরেডি এগুলো আমরা দেখছি, তাই তো? অলরেডি এগুলো আমরা দেখে ফেলছি। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা আমাদের প্রোফাইলে যাব। এখানে ক্লিক করব। প্রোফাইলে আসার পর এখন আমার প্রোফাইলটা দেখেন কিরকম হয়েছে। এখন আমার প্রোফাইলটা এরকম এরকম হয়েছে। তারপর আমার এটা হচ্ছে পেজ, ঠিক আছে। প্রফেশনাল মোডে এটা হচ্ছে আমার পেজ, এটা হচ্ছে আমার ইউআরএল, তারপর হচ্ছে আমার পোস্ট, ফলো অ্যান্ড ফলোইং, তারপর হচ্ছে আমার ক্যাটাগরিজ, এর ক্যাটাগরি শো করতেছে, এবং আমি আমার পেজে প্রফেশনাল পেজে যেটা বায়ো অ্যাড করছি সেটা দেখাচ্ছে। এবার হচ্ছে ভিউ আর্কাইভ, আপনি যদি আর্কাইভটাকে ভিউ করতে চান এখানে দেখতে পারেন। তারপর হচ্ছে শেয়ার ফটোস, এখানে যদি আপনি ক্লিক করেন গেটিং স্টার্টেড, আমরা যদি শেয়ার ইউর ফার্স্ট ফটো, আপনি যদি শেয়ার ফটো অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন সিলেক্ট ফ্রম কম্পিউটার। ধরুন সিলেক্ট ফ্রম কম্পিউটার, আমরা একটু ইয়েতে যাই, আমরা ধরেন একটা পোস্ট বানাই, ক্যানভাতে যাব, ক্যানভাতে যাওয়ার পর নেট কি স্লো আছে নাকি? নেট নাই? আস্তে আস্তে আসছে। আচ্ছা, ক্যানভাতে আসলাম। ক্যানভাতে আসার পর ধরুন আপনি ইনস্টাগ্রামে কি করবেন, পোস্ট করবেন, তাই তো? তাহলে ইনস্টাগ্রামে যদি আপনি পোস্ট করেন তাহলে আমরা কি করবো, একটা পোস্ট ধরেন আমরা তৈরি করব। তাহলে আমরা কি করব, একটা ইনস্টাগ্রামে পোস্ট তৈরি করব। তা আসেন পোস্ট ইনস্টাগ্রাম পোস্ট। আচ্ছা, আমরা এখানে গেলাম, হ্যাঁ টেমপ্লেট ক্লিক করে নি। ও হ্যাঁ, এখানে। আচ্ছা, এবার আমরা লিখি ইনস্টাগ্রাম পোস্ট, এ অলরেডি এখানে লেখা আছে ইনস্টাগ্রাম পোস্ট। ইনস্টাগ্রাম পোস্ট গুলো কেমন হয় দেখেন, ইনস্টাগ্রাম পোস্ট দেখেন কিরকম হয়, প্রোটেক্ট না? সবগুলো প্রোটেক্ট না? দেখেন তো ইনস্টাগ্রাম পোস্ট গুলো কেমন দেখেন, স্কোয়ার আছে, সবগুলো প্রোটেক্ট। কেন প্রোটেক্ট? কেন? এটা মোবাইল ফ্রেন্ড, এই কারণ, ঠিক আছে, কারণ মানুষ মোবাইল থেকে অ্যাক্সেস করবে, কেমন? তারপর হচ্ছে ধরেন আমি যদি কোনো প্রোডাক্টের উপর লিখি, ধরেন ধরেন আমি যদি লাইফ স্টাইলের উপর, সাপোজ লাইফ স্টাইল, এসটি, ধরেন লাইফ স্টাইলের উপর লিখতাম, ইনস্টাগ্রামের এখানে আসে লাইফ স্টাইল পোস্ট,
ইনস্টাগ্রাম পোস্ট দেখি আসে কিনা। এই দেখেন চেঞ্জ আছে না, এগুলো হচ্ছে লাইফ স্টাইল। ও ব্যায়াম করতেছে, এটা একটা তার লাইফ স্টাইল, বুঝছেন? হ্যাঁ, তারপর ও এরকম একটু মেকআপ টেকআপ করে, এই সে করে, হ্যাঁ, কি কি করে, এগুলো হচ্ছে তাদের লাইফ স্টাইল। কথা বুঝছেন? কেউ ট্রাভেলিং করতে পছন্দ করে, এটা তার লাইফ স্টাইল, ঘুরতে পছন্দ করে। হ্যাঁ, তা আপনারা আপনাদের যে সকল প্রোডাক্ট আছে, প্রোডাক্ট অনুযায়ী আপনি এখানে সার্চ করবেন। মানে এটা ফেসবুকের জন্য পেজের জন্য হোক, ইনস্টাগ্রামের জন্য হোক, টুইটারের জন্য হোক, হ্যাঁ, এখানে সার্চ করবেন, আপনি ঠিক ওই রকম ধরনের আপনাকে সে আইডিয়া দেবে বা ওই রকম ধরনের আপনি টেমপ্লেট পাবেন। আমরা যদি টুইটারের পোস্টের জন্য TWI টুইটার পোস্ট, এ দেখেন টুইটারের জন্য পোস্ট দেওয়ার জন্য আমাদের ক্লিক করে এই টুইটারে এরকম পোস্ট দিতে পারবেন, কোনো প্রবলেম। এটা টুইটার পোস্ট না, এক্স পোস্ট। তারপর তারপর আমরা তো জানি ফেসবুক পোস্টের জন্য, তো আমরা একটু যাই ইনস্টাগ্রাম পোস্টে যাই। আপনার কাছে কি গরম লাগতেছে? খুবই গরম। আচ্ছা, ধরেন এটা তো ইয়ে আছে, আমরা ফ্রিটা নেব, তো আমাদের ধরেন আপাতত এটা এটা নিলাম। এটা কি ফ্রি? ব্রাউন আছে নাকি? আচ্ছা, ফ্রি। এরকম একটা পোস্ট নিচ্ছি, আমি একটু কাস্টমাইজ করবো। লেটস সে কাস্টমাইজ করব। এখানে ধরেন আমরা কি করব, এখানে শুধু আমি ভিলেজ আর্ট বিডি, ILLAG ভিলেজ আর্ট বিডি, বিডি দিলাম। এরপরে এটাকে আমরা ছোট করব। এখানে গেলাম, ছোট হয় না, আরো বড় হচ্ছে। আমরা একই এতে নিয়ে আসবো। এটা হচ্ছে ভিলেজ হাট। আমরা এখানে এটাকে সরাই দিচ্ছি। এখানে আপুটাকে একটু এখানে লিখতেছি, কি লিখছি বলেন তো? হ্যাপি কাস্টমার, মানে কাস্টমার লাফাচ্ছে খুশি হয়ে। ঠিক আছে, হ্যাপি কাস্টমার দিলাম। ধরেন এটাকে আপাতত এখানে দিলাম, এনাকে আরেকটু উপরে দিলাম। ঠিক আছে, কি যারা আমার কাস্টমার তো দরকার না, আমরা তো ওয়ার্ল্ড ক্লাস কাজ করবো, আমরা তো প্রবলেম নাই। আচ্ছা, এবার ধরুন আমি একটু ডাউনলোড করতেছি। ডাউনলোড করার পর ডাউনলোডে গেলাম, ডাউনলোড থেকে ডাউনলোডস থেকে এটাকে পিএনজি করব না জেপিজি করব? আমরা জেপিজি করব। জেপিজি ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এবার এটাকে আবার আমরা কি করব, পোস্টটাকে কি করব, অবশ্যই এসইও করব। ঠিক আছে, কারণ এই পোস্টটা আপনার পেজে যাবে, এই পোস্টটা আপনার কোথায় যাবে, আপনার ইনস্টাগ্রামে যাবে, অন্যান্য ইয়েতে যাবে, অবশ্যই আপনার এসইও করবেন। তা আমি জানি যে আপনারা এসইও করতে পারেন অলরেডি। এবার আমি সিলেক্ট ফ্রম কম্পিউটার, ঠিক আছে, আমার এটা কোথায় আছে, ডাউনলোডে আছে, রাইট? আমি একটু এখানে যাচ্ছি, যাওয়ার পর দেখেন আমরা কোথায়, শেয়ার ইউর ফার্স্ট ফটো। ঠিক আছে, আমরা এখানে, আমরা কি এখানে লোগো দিইনি? আচ্ছা, এখানে আমরা এটা করি, শেয়ার ইউর ফার্স্ট ফটো, সিলেক্ট ফ্রম ইউর কম্পিউটার। এবার আমরা ডাউনলোডে যাব, ডাউনলোড থেকে এখানে আসলাম। ঠিক আছে, দেখেন এরকম দেখাচ্ছে। হ্যাঁ, আসার পর আপনি চাইলে এটাকে কি কিরকম দিতে পারবেন, এরকম দিতে পারবেন। এখানে ক্লিক করলে এরকম দেখাবে, তারপর এরকম দেখাবে, এরকম দেখাবে। অরিজিনালে ক্লিক করলে অরিজিনাল দেখাবে, রাইট? তা আমরা অরিজিনাল দিতে চাই নাকি, অরিজিনাল থাকুক। তারপর এটা কি আছে, ওপেন মিডিয়া গ্যালারি। আপনি যদি এখানে আরো আরো অ্যাড করতে চান, অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আরো অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন। তা আমি আপাতত আর অ্যাড করতেছি না, আমি একটাই দিচ্ছি। এরপরে আমরা একটু চাইলে কি করতে পারবো, এখান থেকে ক্রপ
ক্রপ করলে ক্রপ আর নেক্সট, মানে অরিজিনাল আমরা চাই যে সে অরিজিনাল দেখাবে। নেক্সটে যাওয়ার পরে এখানে কি করতে পারবেন, ফিল্টারিং করতে পারবেন। এটাকে এই পোস্টটাকে আপনি আপনার মতো করে ফিল্টারিং করবেন, ঠিক আছে? তা আমি আপাতত যেভাবে ছিল ওইভাবে রাখলাম। রাখার পর এবার আমরা চাইলে এটা কি দেখেন, ফিল্টারিং করলে এখানে রোলারটা বাড়ায় কমায় আপনি দেখতে পারবেন। এরপর আমরা নেক্সটে আসলাম। নেক্সটে আসার পর এবার আমরা কি করতে পারবো, এখানে আপনি কিছু লিখবেন, এখানে আপনি কিছু লিখবেন। তা আমি লিখতেছি ধরুন সাপোজ আওয়ার হ্যাপি কাস্টমার, COUS সরি হ্যাঁ CUSTOMER কাস্টমার। হ্যাঁ আচ্ছা, আবার ধরুন আমি একটু দিলাম হ্যাপি কাস্টমার। এখানে আপনার 2000 কত 200 মানে 2200 কি লিখতে পারেন, 2200 ক্যারেক্টার আপনি এখানে টাইপ করতে পারেন। এরপর আপনি চাইলে এখানে একটু ইমোজি টিমোজি অ্যাড করতে পারবেন। কারণ আমি এটার সামনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ইমোজিতে অ্যাড ক্লিক করলাম। কোন ইমোজি অ্যাড করবেন, কারণ কাস্টমার খুশিতে কত কত এরকম ইমোজি আছে। আচ্ছা কই, আচ্ছা আমি এটা দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন কেমন। হ্যাঁ এরপরে ধরেন আপনারা এভাবে অ্যাড করতে পারেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাশট্যাগ দিবেন। তারপর হচ্ছে আবার আমরা হ্যাশট্যাগ ব্যবহার করি, ঠিক আছে? হ্যাশট্যাগ ব্যবহার করব। তো হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য আমরা কোথায় যাব, গুগলে আসবো। গুগলে আসার পর আপনি লিখবেন যে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ, ধরো ইনস্টাগ্রাম, শুধুমাত্র ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ লিখলাম। এই দেখেন এখানে হ্যাশট্যাগ জেনারেটর স্টার্ট, তারপর হচ্ছে কি আছে বেস্ট লাইক হ্যাশট্যাগ ফর ইনস্টাগ্রাম। আমরা এখানে গেলাম, এটাতে ক্লিক করলাম, ওপেন করলাম। ওপেন করার পর এবার আমরা কি করব, এখান থেকে হ্যাশট্যাগ আমরা জেনারেট করব। কই কোথায় দেখা যাচ্ছে না, ওই ওপেন আমার নিচে আছে নাকি, না আমরা তো এরকমটা চাচ্ছি না, আমরা জেনারেট করবো না। বেস্ট হ্যাশট্যাগ না, আচ্ছা আমরা একটু এখানে যাই, বেস্ট হ্যাশট্যাগ। এখানে এখান থেকে আমরা কি জেনারেট করবো নাকি, তো এখান থেকে আমরা কিভাবে জেনারেট করব, আমার হচ্ছে কি প্রোডাক্ট, কি প্রোডাক্ট আমি নিজেও জানি না। তাহলে প্রোডাক্ট হলো ধরেন ধরেন ড্রেস, সে ড্রেস কিনছে না, DRESS ড্রেস, ড্রেসের উপর সে আমাকে হ্যাশট্যাগ দেয়, আমি দেখি সে আমাকে হ্যাশট্যাগ দেয়। কই দিছে না, দেখেন তো কি কি হ্যাশট্যাগ দিছে, ড্রেস, তারপর হচ্ছে ফ্যাশন, তারপর হচ্ছে অনেকগুলা না, ফ্যাশন স্টাইল, তারপর এখান থেকে অনেকগুলো সে আমাকে কি দিছে হ্যাশট্যাগ দিছে। কয়টা দিছে, 1 2 3 4 5 6 অনেকগুলো হ্যাশট্যাগ দিছে অলরেডি। উইডিং ড্রেস আরো কি কি দিছে, তো আমি এগুলা অ্যাড করতেছি। কপি করলাম, কপি হয়েছে না, কপি করার পর এবার এখানে আমি যাচ্ছি, এই হ্যাশট্যাগ দিলাম। কয়টা হবে আনুমানিক হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগ গুলো আসলে এভাবে না দিয়ে আপনারা একটু চেক করবেন। আমি একটু দেখাই আপনাদেরকে, এভাবেও চাইলে দিতে পারবেন, তারপর আমি মনে করি একটু চেক করা উচিত। যেমন ধরেন এই ড্রেস, এই ড্রেসের উপর এই ড্রেসটাকে কপি করলাম, কপি করার পর ধরুন আমি এখানে দিলাম, তারপর এই ড্রেস বেবি, ড্রেসটা কার কি অবস্থা আছে, হ্যাঁ, তারপর ড্রেস কার্টুন, ঠিক আছে, তারপর হচ্ছে ড্রেস, এই ড্রেসের উপর দেখেন সে অনেকগুলো হ্যাশট্যাগ আমাদেরকে দেখাচ্ছে। এগুলা মূলত কি দেখাচ্ছে, কত মানে কতজন মানুষ এই হ্যাশট্যাগ ব্যবহার করছে, রাইট, কতজন মানুষ এই হ্যাশট্যাগটা ব্যবহার করছে, কথা বলছেন। তো এইগুলো প্রত্যেকটা সে আমাদেরকে সাজেস্ট করতেছে যে দেখো ভাইসু তুমি এই হ্যাশট্যাগ গুলা অলরেডি অনেকে ব্যবহার করছে, তুমি চাইলে
ব্যবহার করতে পারো। ঠিক আছে, আপনি কেউ যদি বেবির ড্রেস লেখে সার্চ করে আমাদেরকে পাবে, কেউ যদি এটা লেখে সার্চ করে ড্রেস খাতুন, কেউ যদি এটা লেখে সার্চ করে আমাদেরকে পাবে। আমরা চাইলে এগুলা অ্যাড করতে পারি, তাই তো? আপনারা চাইলে এখান থেকে বেবির ড্রেস লেখে কেউ যদি সার্চ করে পাবেন। তারপর আমি আবার এটাকেও অ্যাড করলাম। তো এরপরে এখান থেকে ধরেন আমি এই সবগুলোকে কপি করলাম, কপি করে আবার অ্যাড করে দিচ্ছি। আপনার গিগ কি দিবেন আজকে? হ্যাঁ, আমার সমস্যা নাই। তারপর হচ্ছে এখান থেকে আরো কিছু নিচ্ছি, কত এখানে আরো 10 12টা 15টা হবে, এগুলো আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, দিয়ে দেওয়ার পর এবার আমরা কি করব, লেটস সে এবার আমরা লোকেশন টোকেশন অ্যাড করলে করবেন, না করলে নাই। ঠিক আছে, আমরা একটু শেয়ারে যাচ্ছি। এবার আমি শেয়ারে যাচ্ছি, শেয়ার থেকে নেট নাই, আসে না কেন? ওই নেট তো নাই। নেট কি আছে দেখেন আপনাদের? এখন আসছে ম্যাম, নেট একটু প্রবলেম করতেছে। নেট কি আসছে? নেট তো নাই।